আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদ যদি আপনার প্রিয় ইবাদত হয় তবে বুঝে নিন আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। কারণ আল্লাহ তার প্রিয়দের ছাড়া এই বিশেষ সময় কাউকে ডাকেন না। তাহাজ্জুদ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় বান্দাদের জন্য এক বিশেষ মোলাকাতের দাওয়াতনামা, অসম্ভবের অবসান। যখন আল্লাহ কুন বলেন তখন সব অসম্ভব সম্ভব হয়ে যায়। আর এই কুন বলানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো তাহাজ্জুদের সিজদা। তাকদীরের পরিবর্তন, দোয়াগুলো যখন কবুলিয়তের জন্য আল্লাহর সামনে দাঁড়ায়, তাহাজ্জুদের দোয়া থাকে সবার প্রথম সারিতে। এই দোয়ার শক্তি তাকদীরের লিখনকেও বদলে দিতে পারে। পরীক্ষা ও সবরের প্রতিদান, ঈমানের পরীক্ষা। আল্লাহ আপনার সহ্য ক্ষমতার পরীক্ষা নেন না, বরং তিনি আপনার ঈমানের পরীক্ষা নেন। তিনি জানেন আপনি কতটুকু সইতে পারেন, তাই ক্ষমতার বাইরে তিনি কোনো কষ্ট দেন না। উত্তম উপহার, যদি আপনার দোয়া কবুল হতে দেরি হয় তবে নিশ্চিত থাকুন আপনি উত্তম কিছু পেতে চলেছেন। আপনার সবর বৃথা যাবে না। অশ্রুর মূল্য, তাহাজ্জুদের নিস্তব্ধতায় গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু আল্লাহ কখনোই অপচয় করেন না। এই এক ফোঁটা পানি আপনার পুরো জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। কেন তাহাজ্জুদ এত বিশেষ? আজানহীন ডাক। ফরজ নামাজের জন্য মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু তাহাজ্জুদের জন্য কোনো আজান নেই। আপনার মনের কষ্ট আর আল্লাহর প্রতি ভালোবাসা আপনাকে জায়নামাজে টেনে আনে, এটাই তার সার্থকতা। দূরত্ব ঘুচিয়ে দেওয়া, তাহাজ্জুদ এমন এক পর্দা যা আপনার এবং স্রষ্টার মাঝে সব দূরত্ব মিটিয়ে দেয়। আপনি যখন তার জন্য আপনার ঘুম কোরবানি করেন, তিনি তখন আপনার আঁচল খুশিতে ভরিয়ে দেন। অস্থিরতার প্রশান্তি, দুনিয়ার কোনো সময়ে আল্লাহ এতটা শান্তি রাখেননি যতটা রেখেছেন তাহাজ্জুদের ওয়াক্তে। এটি রুহের জখমের মৌষুধ। মুজিজার হাতছানি, অসম্ভব বলে কিছু নেই। দুনিয়া যাকে অসম্ভব বলে আখ্যা দিয়েছে, তাহাজ্জুদের সময় আল্লাহ সেই ডাকও শুনে নেন। যখন তিনি রাজি হয়ে যান তখন দুনিয়ার কোনো বাধাই আর বাধা থাকে না। ভাগ্যের লিখন, আপনি হয়তো ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আপনার ঈমান যেন ক্লান্ত না হয়। যে দোয়া আপনি তাহাজ্জুদে করেছেন, খুব শীঘ্রই তা আপনার ভাগ্য হিসাবে আপনার সামনে আসবে। মোট কথা হলো, যদি আপনার দোয়া রদ করারই হতো তবে আল্লাহ আপনাকে তাহাজ্জুদ পর্যন্ত আনতনই না। আপনি যেহেতু এখানে পৌঁছেছেন, তার মানে আপনার মর্যাদা খুব কাছেই। শুধু গুম কুরবানি দিন আর সেই রবকে রাজি করতে লেগে পড়ুন, যিনি বান্দার অতি নিকটে।